সো আমি এইটাই গেলাম এবং এটা যাওয়ার পর এবার অ্যাফিলিয়েট মার্কেটিং হিসাবে এদের যে প্রোডাক্টগুলো আছে ওগুলো আমি সেল করব। কি সেল করব? থিম। ধরেন একজনের একটা ওয়েবসাইট লাগবে, একটু দেখি। ধরেন একজনের ওয়েবসাইট লাগবে, যিনি ওয়েবসাইট খুলবে, এখন ওই ওয়েবসাইট খোলার জন্য তার তো এরকম একটা ডিজাইন করা অলরেডি থিম দরকার। আমি একটা ওপেন করি, ফ্লাটোসাম, একটা থিম। এখন এই থিমটার দাম কত? $59। তার মানে এই জায়গায় আমাকে কমিশন দিবে কত? একটা ভালো কমিশন দিবে, হয়তো $4 থেকে $6 দিতে পারে। হ্যাঁ, ভালো একটা কমিশন দিবে। এবং এইখানে যদি যাই, এবার এখানে যদি যাই, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আমি, আচ্ছা একটু, নয়েজ আসতেছে। রেডমি নোট 9 একটু ইয়া করেন, আচ্ছা এই রেডমি নোট 9টা কার মিউট আমি করেন। বুঝতেছি না। ওকে, রেডমি নোট 9টা কার জানি না, রুবেল ভাই মনে হয় নাকি। আচ্ছা, যাই হোক, দেখেন এই ওয়েবসাইট আছে না, এই ধরেন একজনের একটা ওয়েবসাইট লাগবে। এখন আমাদের কারো না কারোর কিন্তু ওয়েবসাইট লাগে। সো ওই ওয়েবসাইট কীরকম একটা ওয়েবসাইট হয়, ওই ধরনের একটা ওয়েবসাইট, এই যে ডেমো দেওয়া আছে, একটু লোড হবে। সো আরও আছে, দেখি ওইগুলো আসলে কীরকম, এটা লোড হতে সময় নিতেছে। সো এই ধরনের একটা ওয়েবসাইট আমরা সেল করে দেবো। সো বানানো ওয়েবসাইট শুধু ইনস্টল করবে, ইনস্টল করে সে ইউজ করবে। ঠিক আছে? সো এই ধরনের ওয়েবসাইটের উপরে আমরা লেখালেখি করব এবং ওই লেখায় ক্লিক করে সে ওয়েবসাইটের থিমটা কিনবে। যখন সে কিনবে তখন এখান থেকে কিছু টাকা পাবে। ঠিক আছে? মানে যদি কেউ কিনে তখন আমরা ওইখান থেকে কিছু কমিশন পাবো, যেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোজা কথা। ঠিক সেমভাবে অ্যামাজনেও। সো আমি এই সাইটটাকে দেখাই, এরপরে হচ্ছে বিভিন্ন সাইট আছে, শপিফাই আছে, আরও অনেক সাইট আছে। সো এই যে দেখেন এই ওয়েবসাইটটা ধরেন একজনের পছন্দ হয়েছে। সো এই ওয়েবসাইটটা ধরেন ভালো, এবং এইটা আমি সেল করব। এবং এই মানে এটা তো আমার ডিজাইন করে না, ডিজাইন করছে আরেকজনে, কাজ করছে আরেকজনে, কিন্তু এটা আমি রিভিউ করব ওয়েবসাইটটা কেমন, তারপরে কি কি সমস্যা, কি কি সুবিধা অসুবিধা, এগুলো নিয়ে লেখালেখি করলে যার পছন্দ হবে সে এটা কিনে নেবে। সো এইটা করার জন্য এই ওয়েবসাইটগুলো কোথায় আছে? থিম ফরেস্টে আছে। তার মানে অ্যাকাউন্টটা কোথায় করতে হবে? থিম ফরেস্টে। প্রশ্ন থাকে বলবেন, এই থিম ফরেস্টে করতে হবে যদি আমি আসলে থিম বা ওয়েবসাইটের থিম বিক্রি করি। অথবা আমি যদি চাই গ্রাফিক ডিজাইন বিক্রি করতে, সেক্ষেত্রে গ্রাফিক যে সেক্টর আছে এইখানে রেজিস্ট্রেশন করতে হবে। তার মানে আপনাকে কি করতে হবে? এই থিম ফরেস্ট বা ইনভার্টো, এইখানে যে কোনো একটা রেজিস্ট্রেশন করলে ওই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন। এখন মোবাইল অ্যাপ আছে। সো মোবাইল অ্যাপ যদি আপনি সেল করতে চান, ফ্যাশন ভ্যালি, আচ্ছা ফ্যাশন ভ্যালি, ফরিদুল ইসলাম, আচ্ছা ভাইয়া আমি কিনে দিব যে পরে। ওকে, সো এখানে আমরা যদি দেখি যে লোগো, সো অনেকের লোগো লাগে, সো এই লোগো নিয়ে যদি আমরা লোগো সেল করি সেটা পারবো। সো অনেক কিছু আছে। আমি এখান থেকে জাস্ট থিম সেল করবো ধরেন মনে করেন। সো থিমটা সিলেক্ট করলাম এবং নিচে যেতে হবে, কোথায়? একদম নিচে। এবং ওই কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হতে হবে। চুক্তিবদ্ধ হওয়ার জন্য এইখানে লেখা আছে বামে দেখেন, বিকাম অ্যান অ্যাফিলিয়েট। সো এটা ক্লিক করব। ক্লিক করার পর এখন কি লাগবে দেখেন, এই যে সি প্রোগ্রামস। সো কি কি প্রোগ্রামস আছে এখানে দেখাচ্ছে, ব্লগার, ইনফ্লুয়েন্সার, আর অনেক কিছুই হাবিজাবি আছে। এখন আমাকে জয়েন হতে হবে। জয়েন হওয়ার জন্য দেখেন উপরে কোনো কিছু নাই ওদের, এবং প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট এগুলো আছে, ইনভার্টো, আরও অনেকগুলো দেখাইতেছে। এবার আমি অ্যাকাউন্ট খুলতে চাইতেছি, এই যে জয়েন প্রোগ্রাম, এটা ক্লিক করব। সোজা জয়েন প্রোগ্রাম, এটা ক্লিক করবো এবং এটা ক্লিক করার পর আমাকে সাইন আপ করতে হবে। এবং সাইন আপের জন্য কি কি লাগবে দেখি। আচ্ছা, একজন আমাকে একটু হেল্প করবেন, ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। ঠিক আছে, একজন একটু হেল্প করবেন, একটু লোড হোক। সো এই যে এখানে ক্লিক করলাম এবং এটার সাথে কানেক্ট হয়ে গেল, মানে এর সাথে আমার চুক্তিবদ্ধ হতে হবে। চুক্তিবদ্ধ হওয়ার জন্য ফেসবুকে যেভাবে আমরা সাইন আপ করি, এখানেও সব কিছু যা যা চাবে তাইতে লিগ্যাল ওয়ে দিতে হবে। তখনই আমার একটা লিঙ্ক তৈরি হবে এই ধরনের উপরে। একটু লোড হোক, ততক্ষণে আমরা নেমচিপ থেকে আসি। নেমচিপ, ওকে। সো নেমচিপে যাওয়ার পর ডোমেনটা কীভাবে ওয়েবসাইটে কানেক্ট করবো ওইটা দেখবো। তার আগে আমি একটু নেমচিপে সেকেন্ড চয়েস লুকস প্রো ফ্যাশন। আচ্ছা, আপনি ফ্যাশন নিয়ে কাজ করবেন, এটা কিসের জন্য তৈরি করবেন বা কি করবেন এটা যদি জানাতেন। মানে আলাদাভাবে নিজে তৈরি করবেন, নিজে কোনো ব্র্যান্ড তৈরি করবেন, নাকি হচ্ছে কোনো মার্কেট প্লেসে কাজ করবেন? এটা তো নিজে ব্র্যান্ড তৈরি করার জন্য। আমি এইখানে কোর্স এর ডিটেলসটা যদি বলতেন। এইখানে কোর্সের, ভাই আপনি কে? আমি জানতে চাচ্ছি যে আপনি কে।
রেডমি নোট 9 কে আপনি একটু আপনাকে রিমুভ করে দিই। এখানে হচ্ছে পার্সোনাল কোড, এগুলো আসলে অ্যাটেন্ড করা যাবে না। আচ্ছা, মিউট করা। ওকে, একটা মিনিট, আমি আনমিউট করার অপশন দিচ্ছি। ওকে, এবার আনমিউট করতে পারবেন। জি ভাইয়া, আমি ফ্যাশন রিলেটেড বিজনেস করতে চাই। আর আমার নিজস্ব ব্র্যান্ড হবে, এটা নিজস্ব ব্র্যান্ড। ও আচ্ছা আচ্ছা, আপনি একটা বিজনেস করবেন, নিজস্ব ব্র্যান্ড হবে, এবং কোন জায়গা থেকে প্রোডাক্ট কালেক্ট করবেন বা কোন জায়গায়, এগুলো সব কিছু কি আপনার অ্যারেঞ্জ করা আছে অলরেডি, তাই না? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে তো সমস্যা সরি নেই। ভাইয়া, মানে আপনি কোন জায়গা থেকে প্রোডাক্ট কালেক্ট করবেন এবং কিভাবে ডেলিভারি দিবেন, মানে বিজনেসের ফুল প্ল্যান তো আপনার আমি আছে। প্রোডাক্ট নিজেই আহ, নিজেই নিজেই ম্যানুফ্যাকচার করবো, ও নিজেই আচ্ছা আচ্ছা, ম্যানুফ্যাকচারিং মানে করবো। সবকিছু আপনি নিজেই করবেন, শুধুমাত্র ডোমেনটা কিনে আর একটা ওয়েবসাইট মেক করবেন এবং হ্যাঁ, ওইটা প্রমোট করবেন, তাই তো? আচ্ছা আচ্ছা, অ্যাফিলিয়েট বা জি, আর ভাইয়া কিছু আউটসোর্স করবো, এই হইলো plan। আচ্ছা আচ্ছা, আউটসোর্স করতে গেলে এই ডোমেনটা হবে না, হ্যাঁ। তো আপনি এই ডোমেনটা চাচ্ছেন হচ্ছে ইসের জন্য, নিজের কোম্পানির জন্য, তাই তো? আচ্ছা নিজের তো, কোম্পানির জন্য, আচ্ছা রাইট। আচ্ছা, তাহলে আমি কিনে ফেলি এই ডোমেনটা। এখন এইটার ফ্যাশন ভ্যালি এই নামটা, সো সবগুলো ডোমেন তো সব ছোট হাতের হয়, সো ডোমেনে যাই, সার্চ ডোমেন, এটা ক্লিক করি এবং ডোমেনটা কিনবো। আমাকে যা যা লাগে ইনফরমেশন আপনি একটু আমাকে এখানে দিবেন, ঠিক আছে? জি ভাইয়া। ডোমেনটা কিনে আমরা কানেক্ট করব কোথায়? ডোমেনটা কিনে কানেক্ট করব হচ্ছে আমাদের নিজেদের ইয়েতে, ওয়েবসাইটে। ওইটা আমরা আমি আপাতত আমার নিজের ওয়েবসাইটে যেটা আছে ওইটা কানেক্ট করে দেখাবো আপনার ডোমেনটা। পরবর্তীতে আপনি হচ্ছে ওখান থেকে আবার রিমুভও করে দিব, আপনি নিজের যে সাইট আছে ওখানে ইনক্লুড করে নেবেন। ওকে, সো আমি এখান থেকে এই যে সার্চ ডোমেন, এটা ক্লিক করি, দেখি আদৌ আছে কিনা। আপনি কি দেখছেন এটা আছে? ডোমেন এটা কি আছে অ্যাভেলেবেল? ভাইয়া ওই চেক করা হয়নি। আমি বলেছিলাম আপনাদের চেক করে দেখার জন্য। দেখেন, ফ্যাশন ভ্যালি নামে কোনো ডোমেনটা নাই, অলরেডি নিয়ে নিছে। আর এটার দাম হচ্ছে কত দেখছেন? হ্যাঁ, 6-7 লাখ টাকার জি উপরে ভাইয়া। নিয়ে নিছে আর কি। ঠিক এই আছে, সেকেন্ড অপশনটা দিয়ে একটু ট্রাই করেন। আপনাদের বলেছিলাম ডোমেনগুলো সার্চ করে দেখার জন্য আছে কিনা ডট কম। আচ্ছা আমি দেখি, ডট কম লিখে, ডট কম নাই, এটা অ্যাভেলেবেল। আচ্ছা, সেকেন্ড ডোমেন যেটা অল্টারনেটিভ দিয়েছিলেন, লাক্সারি ফ্যাশন, লাক্সারি ফ্যাশন, এই যে দেখেন কত ডলার, বাবা। তো বিভিন্ন কোম্পানি নামই ইনভেস্ট করে সব কিছু। ডোমেন কি কিনতে পারবো আজকে? ডোমেনটা সার্চ করে দেখা উচিত ছিল আগে। ভাই কিনতে পারবো, একটু নাম চেঞ্জ করে দিয়ে কিনে ফেলবো। আচ্ছা আচ্ছা, ডট কম, দেখি অ্যাভেলেবেল আছে, এটা আছে, হ্যাঁ, লাক্সারি ফ্যাশন ডট কম, এটা আছে, লাক্সটুরা ফ্যাশন। আচ্ছা, এটা কি কিনবো, না আর কোনো একটা ভাবার কোনো আছে? না আপনি ভেবে দেখেন, কিনে ফেললে মনে করেন 1 বছর, ঠিক আছে। ভাইয়া আমাকে 30 সেকেন্ড। রেকর্ডিংটা অফ করে দিই, হ্যাঁ 30 সেকেন্ড আপনি একটু সার্চ করে দেখেন, বা আপনার ডিকশনারি থেকে একটু দেখেন, তাহলে আমরা একটা কিনবো।
এই নামটা, এই স্পেলিংটা পাওয়া যায় কিনা একটু দেখবেন ভাইয়া? আচ্ছা দেখি আমি। হ্যাঁ আছে, অ্যাভেলেবেল আছে। আচ্ছা এটা কি বাংলাদেশের জন্য না আপনি কিনবেন কাস্টমার? এলটা হ্যাঁ বাংলাদেশের জন্য ভাইয়া, ও আচ্ছা, এলটা বাদ পড়েছে। এল বাদ এই পড়েছে, রাইট রাইট। আচ্ছা ডোমেইনের ফ্লেক্সিবিলিটি জানেন? ডোমেইনের ফ্লেক্সিবিলিটি আপনার কাস্টমার যেন একদম উচ্চারণ করতে পারে, একই সাথে যেন একদম মানে সহজ ভাষা হয়, ঠিক আছে, শর্ট যত শর্ট করা যায়, কিন্তু জি এটাও ভাইয়া। নাই। এটা রেজিস্ট্রেশন করে ফেলছে একজনে, 21 সালে রেজিস্ট্রেশন করছে, মানে রিসেন্টলি কিনছে একজন, দেখছেন, কিনে ফেলছে একজনে। আমরা সার্চ করে এই যে কিনে ফেলছে, এখনো তাদের ওয়েবসাইট কানেক্ট করেনি আর কি গুগলের সাথে, ঠিক আছে, মানে হোস্টিং এর সাথে কানেক্ট করেনি কিন্তু ভাইয়া তাহলে এর সাথে লুকসুরো, ভাই লুকসুরো অ্যাপারেলটা যোগ করে দেন, দেখেন তো এটা পাওয়া যায় কিনা। লুকসুরো অ্যাপারেল, লুকসরা অ্যাপারেল। ফ্যাশনটা দিয়ে অ্যাপারেল। আচ্ছা অ্যাপারেল স্পেলিংটা একটু বলবেন কাইন্ডলি, লিখে দেন, আপনি লিখে দিলে বেটার হবে আমাকে সার্চ এফ, করতে। জি জি। এখানে আপনি আর আমি আছি, কোনো সমস্যা নেই, দুইজন তো, প্রবলেম হবে না। আমরা কিন্তু বাংলাদেশি সাইট থেকেও কিনতে পারি, কিন্তু দুদিন পর উধাও হয়ে যাবে, ঠিক আছে, হ্যাঁ আপনার ডোমেনটা আর খুঁজে পাওয়া যাবে না। জি ভাইয়া। সো ওই সমস্যার জন্য আমরা এখান থেকে কিনি। আমি আপনাদের আবার এটা তো বোধহয় পাওয়া যাচ্ছে না। হ্যাঁ এটা পাওয়া, এটা কি, এটা তো পাওয়া গেছে, আচ্ছা দেখি অ্যাড টু কার্ট। পাওয়া গেছে। হ্যাঁ এটা পাওয়া গেছে। ওকে এই যে, এবং টোটাল হচ্ছে এটা ধরতেছে হয়তো আরো কিছু সিকিউরিটি $12 মতো হয় আর কি সর্বোচ্চ। So, 1 বছরের জন্য আমরা নিব, এবং সিএনএন এটা প্রয়োজন হবে না, আমি সিএনএন সহ দেখি সি প্যানেলের অ্যাক্সেস দিবে আর কি। সো ক্লিক করছি। আচ্ছা আমি আবার একটু ব্যাগে যাই, রেকর্ডিংটা করে নিই, বেটার হবে। ওকে সার্চ কোনটা যেন ছিল এটা, লুকসুরো অ্যাপারেল। .com সার্চ দিলাম এবং অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পর আমার এই যে অ্যাড টু কার্টে হয়ে গেছে অলরেডি, এখন অ্যাড টু কার্ট হবে না, এটা হয়ে গেছে। এবং ড্যাশবোর্ডে যাই, এবার আমাকে সাইন আপ করতে হবে। এখন সাইন আপটা কীভাবে করবো, জাস্ট হচ্ছে এই যে সাইন আপ লেখা, এটা ক্লিক করতে হবে। আরেকটা সাইট আছে, সেটা হচ্ছে ব্লু হোস্ট, ওইখানে হচ্ছে হোস্টিংটা পারফেক্ট, হ্যাঁ, কিন্তু দাম এত বেশি, মনে করেন মান্থলি প্রতি মাসে প্রায় 10,000, 2-3 হাজারের উপরে খালি হোস্টিংয়ে দিতে হবে, বছরে প্রায় 18,000-এর মতো যায়, 18-20 হাজারের মতো ফার্স্টেজ হোস্টিং তো এটা। এবং এখানে আপনার নাম দিতে হবে। আচ্ছা আপনার নাম, এগুলো অ্যাড্রেস, এগুলো সব কিছু একটু দেন কাইন্ডলি। আপনার ডিটেলস একটু দেন, এখানে ইউজার নেম কি দিবেন এটা একটু বলেন, আমি এখানে দিয়ে ভাই দিই। আমি কি ইয়াতে দিব, হ্যাঁ আমি চ্যাট কি বক্সে, মেসেঞ্জারে দিব? চ্যাট বক্সে দেন, মেসেঞ্জারে দিলে আমি ওখান থেকে, মেসেঞ্জার কানেক্ট নেই আর কি, আমার ল্যাপটপে কানেক্ট নেই। আপনি এখানে চ্যাট বক্সে দিলে কি ই হবে? চ্যাট বক্সে শুধু আমাকে দেন, মানে শুধু আমি দেখতে পাবো, ওইটা দেন। সমস্যা না ভাই, আমি দিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ইউজার নেমটা দিবেন, পাসওয়ার্ড যেটা কি আমি এখানে জেনারেট করে দিচ্ছি, পাসওয়ার্ড একটা দিয়ে দিই দেখি, পরবর্তীতে আপনি আর কি করে নেবেন, পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন, ঠিক আছে, সব কিছুই আপনি আজকে কেনার পর কালকে এটা চেঞ্জ করে ছোট নেবেন। ভাই আপনি যেটা দিচ্ছেন ওটা আপনি মনে রাখেন। আচ্ছা আমি আপাতত মনে রাখতেছি, আপনি নিয়ে এরপরে চেঞ্জ করে দিবেন। ওকে, নাম এমডি ফরিদুল, ফার্স্ট নেম, লাস্ট নেম,
ডোমেন কেনাটা তো সহজ, কিন্তু আসলে আমরা ওই কানেক্ট করবো কিভাবে? ইমেলটা, ভাই ইমেলটা একটু পাঠান, আর আপনার ইমেলে কোড যাবে ওইটা একটু বলবেন। যে ইমেলটা দিবেন ওইটা একটা কোড যাবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, আমরা এটা কপি করলাম, কপি করে হচ্ছে ইমেইলের জায়গায় দিয়ে দিলাম। আমি একটা নোটপ্যাড নেই, সব কিছু আপনার লিখে রাখি যাতে করে আপনারা একবারে দিতে পারি আমি। ইউজার নেম, এটা হচ্ছে ইউজার নেম, নোটপ্যাড। ভাই পাসওয়ার্ডটা লিখে রেখেন। আচ্ছা, আমি সব কিছুই লিখে রাখতেছি যাতে আপনার সুবিধা হয়। সব কিছু ছোটো হাতের হবে এখানে। এমডি, এইটাই পাওয়ার কথা। ইসলাম, ইউজার নেমটা মূলত ইউনিক হয়। সো কপি করলাম ইউজার নেমটা, ইউজার নেম এটা, এবং আপনার পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা, পাসওয়ার্ড কাছাকাছি একটা দিয়ে দিই, এমডি ফরিদুল @। আচ্ছা, নিয়ে নিছে পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড হচ্ছে আপনার এটা। তো একটা বিজনেস করার আগে আপনার এইগুলো একদম গুগল ড্রাইভে রেখে দিবেন, ঠিক আছে? যেহেতু এটা আপনার 1 বছরের জন্য আপনি জি ভাইয়া। পাচ্ছেন, এবং 1 বছর পরে অবশ্যই নিজে থেকে রিনিউ করে নেবেন। কারণ কি, এটার একটা ভ্যালু তৈরি হয় জি যেটাকে ভাই। বলা হয় ডোমেন। ডোমেন এ আপনার কি ডিএপিএ তো শুনছেন না, যে র্যাঙ্ক হয় অটোমেটিক্যালি, ঠিক আছে? সো ওইটা আপনি জি যদি কাজ নাও করেন তাও আপনি রিনিউ করে নেবেন পরবর্তীতে। 1 বছরে ওই 1,000 টাকা তো তেমন কিছু না। রিনিউ করে নেবেন, বিজনেস আপনি যে সময় করেন ওইটা পরে দেখা যাবে, কিন্তু রিনিউ করে নেবেন। ওকে, এটা এখানে দিলাম, এবং ইমেল অ্যাড্রেস। এটা জাস্ট সাইন আপ করতেছি, আরও ডিটেলস লাগবে। সো ইউজার নেম, পাসওয়ার্ড আর ইমেল অ্যাড্রেস, এই তিনটাই আমার এখানে আপাতত দরকার। ইউজার নেম দেওয়া আছে, পাসওয়ার্ড এটা দেওয়া আছে, ইমেল দেওয়া আছে। ওকে, এবার আমি টিক মার্কে ক্লিক করলাম, এখানে টিক মার্কে ক্লিক করতে হবে অবশ্যই, এবং ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, সব জায়গায় সেম নেম চিপ যান, বা আপনার মেইলে একটা গেছে ভ্যালিডিটি এরর, কোন জায়গায় সমস্যা? ইমেল অ্যাড্রেস ইউ এন্টার gmail.com। আচ্ছা, এটা থেকে কি আপনি অলরেডি কিনছেন? হ্যালো, ফরিদুল এটা ভাইয়া, কি একটা একটা কি কিনেছেন আপনি? ইমেল অ্যাড্রেস কি চেঞ্জ করতে হবে? হ্যাঁ, ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে হবে। হ্যাঁ, অনেক আগে একটা কেনা আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা, ওইটা, চেঞ্জ করে আমি দিই। ওইটা থেকেই তো আপনি কিনতে পারেন। ওইটা লগ ইন দিলেই তো হয়। ওইটার আইডি পাসওয়ার্ডটা কি বলবেন আমাকে? পরে চেঞ্জ করে নিয়ে, তাহলে আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগতেছে না। মানে এটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার নেম চিপে, ঠিক আছে? যেটা আপনার যদি থাকে তাহলে আপনি জাস্ট লগ ইন করে এরপরে নিব আর কি। আপনি পরবর্তীতে, আচ্ছা আমি সুবিধার্থে স্ক্রিনটা অফ করে দেই, আপনি আমাকে মেসেঞ্জারে পাঠান, ওইটা সুবিধা হয়, যাতে করে এটা স্ক্রিনে রেকর্ড হবে না এবং কেউ দেখবেও না, এবং আপনি পরবর্তীতে চেঞ্জ করে দিবেন। ওইটা কি দিবেন, নাকি হচ্ছে আলাদা ইমেল দিয়ে এটা করবেন? হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? ফরিদুল ভাইয়া, জি ভাই, শুনতে পাচ্ছি। ভাই আমার এটা মনে হয় খুঁজে পেতে একটু দেরি হবে, অনেক আগে করা। আমি হ্যাঁ ইমেলটা চেঞ্জ করে দিই ভাইয়া। হ্যাঁ, ইমেলটা চেঞ্জ করে দেন, ইমেল থেকে ইমেলটা করেন। চেঞ্জ করে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমেলটা চেঞ্জ করে দেন, ইমেলটা বলেন। আমি পাসওয়ার্ডটা ততক্ষণে, আপনি আরেকটা ইমেল দেন, আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই। পাসওয়ার্ড আবার দিতে হবে আর কি। ইমেলটা একটু পাঠান তাড়াতাড়ি।
আচ্ছা, কপি করলাম, কপি করে ইমেলটা এখানে দেই, দিয়ে সাইন আপ করি। ওকে, ইমেলে একটা কোড যাবে, কোডটা একটু পাঠান আমাকে। হ্যাঁ, কোডটা বলেন একটু। ফরিদুল ভাই, আপনার ইমেইলে একটা কোড গেছে, ওইটা একটু বলেন, বা ওইটা আপনি ক্লিক করেন তাহলেই হবে। ওটিপি গেছে একটা। আপনার যে ইমেইলে একটা কোড গেছে, ওইটা ক্লিক করে আপনি ওপেন করে ভেরিফাই ক্লিক করেন তাহলে হবে। ঠিক আছে। আচ্ছা দেখেন, এই হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা কিসের? এই ড্যাশবোর্ডটা হচ্ছে আমাদের ডোমেইনের। এখন ডোমেইনটা, এই যে দেখেন আমাদের একটা ডোমেইন সিলেক্ট করে রাখছি, এখানে কত টাকা এটা এখানে দেখাচ্ছে। সো আমরা এখান থেকে ক্লিক করতে পারবো এবং এইখান থেকে অনেকগুলো জিনিস আছে। এক হচ্ছে হোস্টিং, আপনি এই সাইট থেকে যদি হোস্টিং কিনেন তাহলে কিনতে পারবেন, মানে যে জায়গায় ওয়েবসাইটটা থাকে। এবং এটা হচ্ছে প্রাইভেট ইমেল, যদি আপনি কোম্পানির জন্য আলাদা একটা ইমেল করেন যেটা @gmail থাকবে না, ওইটা আপনি এখান থেকে করতে পারবেন। ঠিক আছে। এবং এইখানে যদি খেয়াল করেন অ্যাপ, মানে একটা কোম্পানির জন্য বিভিন্ন অ্যাপ থাকে, ওইগুলো আপনি এটার সাথে কানেক্ট করতে পারবেন। এবং এখানে দেখেন হোস্টিং লিস্ট, আলাদা আলাদা হোস্টিং থাকলে, এবং SSL সার্টিফিকেট। এইটা কি? এটা হচ্ছে দেখেন, এই নেম চিপ আসলাম না, আমি যে নেম চিপে কার্ড দিতেছি কিসের ভরসায়, এটা দেখেন এখানে একটা তালার মতো আছে, মানে সিকিউরিটি সার্টিফিকেট। তো এইটা আপনাকে দিবে যদি আপনি, এটা আলাদাভাবে আপনাকে কিনে নিতে হবে এই SSL-টা, অথবা আপনি জেনারেট করে নিতে পারেন। আচ্ছা, সো যদি বিগেস্ট কোনো সাইট করেন সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসে তৈরি করার পর ওইখান থেকে জেনারেটও করা যায়, কিন্তু কিনে নিলেই বেটার হয় আমার মতে, ওইটা সিকিউরিটি। ওকে, সো এবার আমি এই যে ভিউ যেটা আছে এটা ক্লিক করি, এবং আপনার ডোমেন যখন এক্সপায়ার্ড হয়ে যাবে, এখানে লগ ইন করবেন 1 বছর পর, এবং আপনার ডোমেন যখন আর কি 1 বছর পার হয়ে যাবে, তখন আপনি এখানে দেখতে পাবেন এক্সপায়ারি ডেট। ঠিক আছে, মানে আপনার যে ডোমেনটা, ওই ডোমেনটা কবে চলে গেছে এটাকে বলা হয় প্যানেল, সি প্যানেল। আর ডোমেনের যে সি প্যানেল ওইটা, এবং এখানে আপনি দেখতে পাবেন ও কবে শেষ হয়েছে, কবে কিনতেন, সব কিছু। ঠিক আছে, আমি এখান থেকে জাস্ট হচ্ছে ভিউ করি, ভিউ, এবং এখান থেকে কিনি এটা। ওকে, সো কেনার জন্য আমাকে কি করতে হবে? সোজা একদম এই যে এখানে সব কিছু ডিটেলস দিতে হবে। এখন আমি কি চাচ্ছি দেখেন, আমার এখানে $9 না, সো আমি এখানে ডোমেইন প্রাইভেসি পলিসি, প্রথম বছর আমাকে ফ্রি দিবে, পরের বছর ফ্রি ফরএভার, এটা সব সময়ের জন্য ফ্রি, কখনোই করতে হবে না। এইটা আমাদের বাংলাদেশে কেউ দেয় না। সো বাংলাদেশি থেকে আমরা কিনি না কি কারণে? এই যে ডোমেইন প্রাইভেসিটা সহজে দেয় না। ঠিক আছে, কারণ কি, ওরা হচ্ছে ওদের কাছেই বেশিরভাগ অ্যাক্সেস থাকে। তো সমস্যা হলে কোনো ফিক্সডও করা যায় না ওইভাবে। সো আমাদের এই নেমচিপ থেকে কেনার মূল উদ্দেশ্য হচ্ছে এটা কখনো হারাবে না, এবং এটা প্রাইভেসি পলিসি থাকবে, শুধু আপনিই জানবেন, অন্য কেউ এটা করতে পারবে না, ইউজ করতে পারবে না। এবার দেখেন প্রিমিয়াম ডিএনএস সার্ভার আছে, যেটা হচ্ছে ডোমেন ম্যানেজমেন্ট করা যায় এবং ডেটাবেস সব কিছুই করা যায়। সো এটা আমরা যদি চাই তার জন্য আলাদা কস্ট এনাবেল করে দিলে দেখবেন হচ্ছে এটার প্রাইসটা বেড়ে যাবে। ঠিক আছে, সো এই যে দেখেন এখানে $4 এক্সট্রা অ্যাড হবে। সো আমি এটা চাচ্ছি না আপাতত, সো এটা আমি এখানেই করে দিলাম। পরবর্তীতে চাইলে আপনি অ্যাড করতে পারবেন, এমন না যে করতে পারবেন না। ওকে, এবার দেখেন SSL, মানে প্রতি বছরে এই যে তালার মতো যেটা, এটা যদি আমি চাই সেক্ষেত্রে এখান থেকে অ্যাড করতে পারবো। সো আমি SSL ধরেন চাচ্ছি না আপাতত, যেহেতু 1000 টাকার ভিতরে আমরা ডোমেইনটা কিনবো। তো এখান থেকে এটা আমি SSL-টা প্রয়োজন হবে না। এবার আমি নিচে যাই, এবং আমার এগুলো হচ্ছে হোস্টিং রিলেটেড, ওয়ার্ডপ্রেস ইজি হোস্টিং আমি কিনবো না, আমি শুধু ডোমেইনটা কিনবো। সো সব কিছু এভাবে রইলো, এগুলো এইভাবেই থাকবে। আমি জাস্ট হচ্ছে এইটুকু চাচ্ছি, এবং এগুলো হচ্ছে এক্সট্রা, যদি আপনার আলাদাভাবে প্রয়োজন হয়, এই যে হোস্টিং, তারপরে ইমেল, তারপরে আলাদাভাবে ইজি ফাস্টেস্ট হোস্টিং, এগুলো যদি চান, VPN, সেগুলো আমাদের প্রয়োজন নাই। সো কোম্পানির জন্য এগুলো প্রয়োজন, শুধুমাত্র হোস্টিংটা প্রয়োজন হয়, আর SSL, সো এগুলো আমাদের প্রয়োজন হয় ইমেলটা। আমি এখানে প্রোমো কোড, এবং প্রোমো কোডটা কি দেখেন, কম টাকায় আমরা সবাই কিনতে চাই, সো এই জন্য প্রোমো কোড যদি থাকে, দেখি নেম চিপের প্রোমো কোড আছে কিনা। নেম চিপ প্রোমো কোড, সো এটা ব্যবহার করে আসলে পাওয়া যায় অনেক সময়, এবং অনেক সময় পাওয়া যায় না, আমরা দিয়ে একটা দেখি। সো ডোমেইন প্রোমো কোড, নেম চিপ ডোমেইন প্রোমো কোড। ওকে, সো আমি এটা যাই, এবং প্রোমো কোড দেখি কত পার্সেন্ট এখানে আছে। ডোমেইনে অটো প্রোমো কোড কপি করলাম, দেখি এটা কাজ করে কিনা। অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না।
কাজ করলো না, এই যে সেমই রইলো এবং কনফার্মে ক্লিক করি, এই টাকা সেমই, কোনো আসলে ই করেন। এই প্রোমো কোডটা গুগল থেকে সার্চ করে নেবেন, আসলে সব সময় কাজ করে এমন না, কাজ অনেক সময় করে না। এইবার এই জায়গায় হচ্ছে মেন, এই জায়গায় বিশাল বড় একটা জিনিস দিতে হয়, আপনার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম কোম্পানির জন্য। সো আমাদের কোম্পানি যেটা হবে, সো আপনি যেহেতু নাম ওইটা দিচ্ছেন, সো কোম্পানি ওইটাই হবে, তাই না? সো আমি জাস্ট কোম্পানির নামটা এখানে দিয়ে দেবো, আমাদের ডোমেনের নাম কি ছিল ওই নামটা এখানে দিয়ে দেব, সোজা হিসাব। চ্যাট বক্স থেকে ডোমেনটা নিয়ে নিই, এটা ছিল ডোমেন। আচ্ছা, ডোমেনটাও আপনাদের এখানে ইনক্লুড করে দিই। ডোমেইন ডট কম। ওকে, সো আমাদের কোম্পানির নাম ধরেন আপনার এইটুকু আলাদা এবং এইটুকু আলাদা, সো কোম্পানি এটাই হবে। কপি করলাম এবং এখানে দিয়ে দিলাম। এবার জব টাইটেল, আপনি কি কোন বিষয়ে জব করেন, আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে দিয়ে দিতেছি আপনাকে, ডিজিটাল মার্কেটার এবং অ্যাড্রেস। আচ্ছা, আপনার অ্যাড্রেসটা কি ভাই, ফরিদুল ভাইয়া? টাইপ করে দিব, জি টাইপ জি, করব। হ্যাঁ টাইপ করে দেন, বেটার হবে, আমি কপি করে নিতে পারবো। একটু টাইপ করে দেন, আমি সব কিছু এখানে আবার লিপিবদ্ধ করতেছি, তো এটা আপনাকে আবার পাঠিয়ে দিব, এই জন্য আবার রিজন করে দিই। ওকে, সো আমরা সব কিছু দেওয়ার পর এবার জাস্ট কী করবো, এখানে রেজিস্ট্রেশন কন্ট্রাক্ট বাকি সব আছে, ডিফল্ট, সার্ভার, সেভ এবং কন্টিনিউ। ওকে, এবার বলতেছে কার্ড, এবং এই কার্ডটা কি, এই কার্ডটা বাংলাদেশের কার্ড দিলে হবে না, সো আমাদের একটা ডুয়েল কারেন্সি কার্ড দিতে হবে। একটা মিনিট, আমি একটু কার্ডটার নাম্বারটা দেখে নিই। ওকে, আচ্ছা কার্ডের নাম্বারটা আমি দিয়ে নিই, এরপরে 421079 4210790014161230। আমার এই কার্ডে প্রায় ভালোই আছে, খারাপ না, $900 মতো আছে মোটামুটি। দেখি কত কাটে, আমি একটু